আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 2.1 অনুশীলনীর 11 নম্বর অঙ্কটা করব। এটা মূলত একটা ভ্যানচিত্রের অঙ্ক, সেট ও ফাংশন চ্যাপ্টারের একটা ভ্যানচিত্রের অঙ্ক। আমরা এই অঙ্কটা দুইভাবেই দেখাই দিব, এইভাবে এবং আরেকটা হচ্ছে এইভাবে যেটা আছে। দুই পদ্ধতিতে দেখাই দিব, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইভাবে করার চেষ্টা করবা। এবং অনেকেই ভ্যানচিত্র ছবি দেখে মনে করে না জানি জ্যামিতি অনেক কিছু, আসলে এটা জ্যামিতির মতো না। আশা করি খুব সহজভাবে দেখাই দিব, খুব সহজভাবে তোমরা অঙ্কটা করতে পারবা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। তাহলে অন্তত এই টাইপের অঙ্কগুলো খুব সহজে করতে পারবা। হ্যাঁ, একটু মনোযোগ দিবা, একটু সময় লাগবে, ঠিক আছে? যেহেতু একটা অঙ্ক আমরা দুইভাবে দেখাই দিব, একটু সময় লাগবে, একটু সময় দিয়ে আমাদের সাথে থাকবা। দেখো প্রশ্নটা দেওয়া আছে, আমি একটু বড় করে দিই, তাহলে হয়তো বুঝতে আরও সহজ হবে। হ্যাঁ, আচ্ছা। কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থী, কয়জন শিক্ষার্থী? 30 জন। এর মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে। 30 জনের মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে, 15 জন করে কি ক্রিকেট খেলা পছন্দ করে। আর দুইটা খেলা পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে আবার ফুটবল পছন্দ করে। এরকম শিক্ষার্থী কয়জন? 10 জন। দেখতে পাচ্ছ ডাটাগুলো বলে দিলাম। কতজন শিক্ষার্থী দুইটা খেলায় পছন্দ করে না, মানে এটা ফুটবল পছন্দ করে না, ক্রিকেট পছন্দ করে না, শিক্ষার্থী আছে, মানে কতগুলো থাকে প্লেয়ার ছেলে থাকে না যে আমি কোনো খেলাধুলা পছন্দ করি না, এই ধরনের খেলাধুলা হয়তো দেখা গেছে ইনডোর খেলাধুলা করে, হয়তো গেছে তোমার কি বলবো এই কি বলে টেবিল টেনিস খেলাধুলা করে অথবা অন্য খেলাধুলা করে, কিন্তু ক্রিকেট ফুটবল খেলাধুলা করতে পারে না বা ভালো লাগে না, হইতে পারে, ঠিক আছে, দুই একজন অল্প কয়েকজন হইতে পারে। তো আমরা এখন অঙ্কে ফোকাস করি। আচ্ছা, এইখানে আমরা লিখছি কি, ধরি সমাধান। ফুটবল ও ক্রিকেট খেলে পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে এফ এবং সি। এখন এটা কীভাবে করো? ফার্স্টে সুন্দর করে একটা আয়তক্ষেত্র আঁকবা। এই আয়তক্ষেত্রটা ধরতে হবে যে এখানে মোটামুটি সবগুলো 30 জন ছাত্রছাত্রী আছে এটার মধ্যেই, ঠিক আছে? আর এই যেটা সুন্দর একটা বৃত্ত আঁকবা। হ্যাঁ, কোনটা কি নির্দেশ করতে দেখাই দিচ্ছি। ক্রিকেট ও ফুটবল খেলে পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে যথাক্রমে এফ এবং সি। নীলা ভ্যান চিত্রে আয়তকার ক্ষেত্র দ্বারা, এই আয়তকার ক্ষেত্র দ্বারা 30 জন শিক্ষার্থীর সার্বিক সিট এস। এই যে এইটা হচ্ছে তোমার এস, সার্বিক যেটা আছে এটা তোমার এস। এবং পরস্পর ছেদি দুইটা বৃত্ত দ্বারা এফ ও সি নির্দেশ করা হইল। পরস্পর ছেদি, কেন পরস্পর ছেদি আসলে এটা আমি ব্যাখ্যা করি। এই যে এফ, এইটা নির্দেশ করতেছি কি, ফুটবল খেলা যারা পছন্দ করে। আবার এই যে ক্রিকেট, এটাকে এই সিটা হচ্ছে, এই সি বৃত্তটা হচ্ছে যারা ক্রিকেট খেলা পছন্দ করে, ক্রিকেট সি, ফুটবলের এফ, ঠিক আছে? কিন্তু এখন এই যে আমার ফুটবল পাইলাম ক্রিকেট পাইলাম, কিন্তু কিছু শিক্ষার্থী আছে কি যে দুইটাই পছন্দ করে, এর জন্য এটা অবশ্যই পরস্পর ছেদি হইতে হবে, কমন সংখ্যা নিয়ে আসতে হবে, কমন। এই যে দেখো এটা কি আছে এফ, এই যেটা কি দেওয়া আছে ইন্টারসেকশন দেওয়া আছে, সি দেওয়া আছে, কমনের যে সেটটা ছিল এটা আমরা এই চিহ্নটা আমরা এই কারণে দিছি, ঠিক আছে? এই সেটটা দিয়ে তোমাকে এই অঙ্কটা দেখাই দিতে হবে, এটা হচ্ছে কমনের সেটটা। এখানে আমরা কত সংখ্যা পাইছি একটু খেয়াল করো, সংখ্যা পাইছি কত, এখানে হচ্ছে 10 জন, 10, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা অঙ্কটা প্রশ্ন অনুসারে লিখি, দেখি। তাহলে প্রশ্ন অনুসারে দাঁড়াচ্ছে হচ্ছে এন, এই পুরাটা শিক্ষার্থী যেহেতু কয়জন আছে 30, এস হচ্ছে কি সার্বিক সেট, সব স্টুডেন্ট মিলে যত যে সেটটা হচ্ছে এটা কি সার্বিক সেট। সুতরাং এই যে এখানে লিখতে হচ্ছে এস 30। এখন বলতে পারো স্যার এটা শুধুমাত্র এস লিখলে কি সমস্যা ছিল? যেহেতু সংখ্যা প্রকাশ করতেছে তখন আমরা এটা নাম্বার অফ সেট, একটা প্রশ্ন লেখা আছে, একটু দেখবা ভিতরে বইয়ের যে উদাহরণ চ্যাপ্টারগুলো ছিল এখান থেকে দেখতে পারবা নাম্বার সেট, ঠিক আছে? এটা হচ্ছে এই জিনিসটা যে এন যে নাম্বার সেটের, সেটা নাম্বার প্রকাশ করতে তখন যখন নাম্বার প্রকাশ করা হয় তখন এটা এন লেখা হয়, ঠিক আছে? যদি সেট প্রকাশ করতো তাহলে শুধুমাত্র এখানে 30টা সেট নাই, সংখ্যা হচ্ছে 30, এই কারণে এন দেওয়া হয়েছে। যদি না দিয়ে করতে চাও সেটা আমরা পরবর্তী মেথডে দেখাই দিব। এরকমভাবে এফ হচ্ছে তোমার কত 20 দেওয়া ছিল, ক্রিকেট দেওয়া ছিল 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, এবং 10 জন হচ্ছে কি ক্রিকেট এবং ফুটবল দুটো পছন্দ করে কয়জন? 10 জন, এইভাবে লেখা যায়। সুতরাং কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা কীভাবে পাবো? এটা আমরা এইখান থেকে পাইতে পারি, সার্বিক সেট এটা হচ্ছে এই যে এইভাবে দিয়া সি এবং এফ, ক্রিকেট খেলা পছন্দ করে এবং ফুটবল খেলা পছন্দ করে, দুজন মিলে যদি আমরা যোগ করি তাইলে আমরা কতজন ফুটবল খেলা পছন্দ করে এবং কতজন শুধুমাত্র আচ্ছা এটা আমরা দেখাচ্ছি এখান থেকে, এই দেখো এখন এইটা সমান সমান কী হইতে হবে, এইটা সমান সমান হচ্ছে এই যে এইটা,
এই এন, ঠিক আছে, সার্বিক সেটটা আমরা যেটা দেওয়া ছিল, সার্বিক সেট সরি, এটা হচ্ছে তোমার ইউনিয়ন, ইউনিয়ন যে চিহ্নটা দেওয়া আছে, এন ইউ লিখলে তুমি যদি কয়জন ক্রিকেট খেলে এবং কয়জন ফুটবল খেলে, এখানে কয়জন ছিল 20 জন, এখানে ছিল কয়জন 15 জন, এটা হচ্ছে তোমার কত, ক্রিকেট হচ্ছে 15 জন, এফ হচ্ছে 20 জন। এখান থেকে যদি আমরা কমন যে তারা উভয় দুইটাই খেলে, এটা যদি আমরা বিয়োগ করি তাইলে আমরা এই সংখ্যাটা পাওয়া যাব, যে কয়জন শুধুমাত্র ক্রিকেট এবং ফুটবল খেলে, তাহলে আমরা এটা পাওয়া যাব। এই যে এটা হচ্ছে কমন সংখ্যাটা, এটা পাওয়া যাব, হচ্ছে এটা বাইরে হচ্ছে 25, ঠিক আছে। অথবা এখান থেকে যদি আমরা এখানে এই সংখ্যাটার মানটা বসাই, এই দেখো এখানে কত আছে, 30 ছিল তোমার, এস এর মান সার্বিক হচ্ছে 30, এই এখানে বসাইলে হচ্ছে পাইতেছি আমরা 25, এই বিয়োগ করলে হচ্ছে 5, এই যে এখানে আমরা মানটা পাইলাম। এটা করে তুমি করতে পারো যে কতজন ফুটবল এবং কতজন ক্রিকেট খেলে, শুধু যোগ করি। এখন তুমি বলতে পারো স্যার তাহলে ডাইরেক্ট এটা যোগ করলাম না কেন, এটা যোগ করলে তুমি দেখো কত আসে, 15 আর 20 যোগ করলে 35 আসে, মোট টোটাল যে স্টুডেন্ট আছে তার থেকেও বাইরে যায়, তাহলে কি অঙ্কটা হবে না। স্টুডেন্ট ছাত্র হচ্ছে 30 জন, খেলা পছন্দ করে 35 জন, তাহলে কি হবে না, শুধুমাত্র ফুটবল এবং ক্রিকেট খেলে এইরকম সংখ্যাটা বের করতে হবে, কতজন ক্রিকেট খেলে কতজন ফুটবল খেলে, ঠিক আছে। অথবা আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে যে কতজন শুধুমাত্র ফুটবল খেলে, কতজন শুধুমাত্র ক্রিকেট খেলে, কতজন শুধুমাত্র দুইটা খেলা পছন্দ করে, এটা যদি বের করতে পারো তাইলেও হবে। কীভাবে হইতে পারে, এই যে এইটা এফ দিলাম আমি, থেকে যদি আমি যেটা নিতে হবে তখন, আচ্ছা এইটা ওই পরবর্তী অঙ্কটা দেখাই দেওয়া হয়েছে, হ্যাঁ, আমরা এটা পরবর্তী অঙ্ক থেকে যাই, দেখো তাইলে এই যে কোনো খেলা পছন্দ করে না এরূপ শিক্ষার্থী 5 জন। এইটা যদি একটু বুঝতে কষ্ট হয়, যেহেতু সূত্রটা দেওয়া আছে, একটু আরও ঠান্ডা মাথায় দেখো, এই অঙ্কটা খুব ভালো করে বুঝবা, যে ফুটবল পছন্দ করে এমন শিক্ষার্থী সেট এফ, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী সেট সি, যা ব্যাখ্যা করছিলাম, মোট শিক্ষার্থী এস, ভ্যানচিত্র আয়তক্ষেত্র দ্বারা এস, দুটা পরস্পরচ্ছেদী বৃত্ত দ্বারা এফ সি নির্দেশ করা হইলো। এইটুক শুধুমাত্র একটু এইটুক, এইটা একটু মনে রাখবা, মুখস্থ করা ট্রাই করবা, তাইলে হবে। মোট শিক্ষার্থী আমরা 30 জন, ফুটবল পছন্দ করে 20 জন, ক্রিকেট পছন্দ করে 15 জন, উভয় খেলা পছন্দ করে 10 জন। আচ্ছা, তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে কয়জন, শুধুমাত্র মানে ক্রিকেট সে পছন্দ করে না, শুধুমাত্র ফুটবল পছন্দ করে, তাহলে কয়জন হবে, এখানে ছিল কয়জন, টোটাল খেলা ফুটবল পছন্দ করে কয়জন 20 জন, এটা ছিল হচ্ছে 20 জনের সেট, 20 জন, এর মধ্যে 10 জন ক্রিকেট ফুটবল দুটো পছন্দ করে, এই যে 20 জন ফুটবল খেলতেছে এর মধ্যে 10 জন ফুটবল পছন্দ করে ক্রিকেট পছন্দ করে, শুধুমাত্র ফুটবল পছন্দ করে তাহলে কীভাবে হবে, এটা তুমি যদি বিয়োগ করে দাও তাহলে তুমি পাবা। এই যে 20 জন থেকে 10 জন বিয়োগ করছে, 10 জন পাইছে, শুধুমাত্র যারা ফুটবল পছন্দ করে, এরা ক্রিকেট পছন্দ করে না, কিন্তু ফুটবল খেলে পছন্দ করে কয়জন 20 জন, কিন্তু শুধুমাত্র ফুটবল পছন্দ করে যারা আরেকটা খেলা পছন্দ করে না, শুধুমাত্র ফুটবল পছন্দ করে, শুধু যখন এই লেখাটা থাকবে শুধু ফুটবল, তখন তোমাকে বিয়োগ করে এইটা মানটা তুমি পাবা 10 জন। তেমনি শুধু ক্রিকেট পছন্দ করে এখানে হচ্ছে 5 জন, যদিও ক্রিকেট পছন্দ করে হচ্ছে কয়জন 15 জন, কিন্তু শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে এরকম সংখ্যা হচ্ছে কয়জন 5 জন, কারণ 10 জন ইতিমধ্যে ক্রিকেট পছন্দ করে আর এটা কি ফুটবল পছন্দ করে। এখান থেকে এই যে আমরা পাইতেছি কয়জন, এই দেখো শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, আবার অন্তত একটা খেলা পছন্দ করে, সুতরাং অন্তত একটা খেলা অথবা উভয় খেলা পছন্দ করে, এমন সংখ্যা কয়টা, তাহলে আমরা এটা করতে পারলাম যে উভয় খেলা পছন্দ করা হচ্ছে 10 জন ছিল আমার, যে উভয় খেলা পছন্দ করে 10 জন, এখন এই জিনিস যোগ করলে তাহলে কী হবে, উভয় খেলা পছন্দ করে আমার 10 জন, শুধু ফুটবল পছন্দ করে 10 জন, এবং শুধু ক্রিকেট পছন্দ করে কয়জন 5 জন, যোগ করলে হচ্ছে মান হচ্ছে কত 25। এই যে এখানে লিখবো অন্তত একটা খেলা অথবা উভয় খেলা পছন্দ করে এমন সংখ্যা হচ্ছে কত 25 জন, এই লেখাটা একটু মিসিং হয়েছে। সুতরাং কোনো খেলায় পছন্দ করে না, অথবা উভয় খেলায় পছন্দ করে, উভয় খেলায় অপছন্দ করে, সুতরাং কোনো খেলায় পছন্দ করে না এটা লিখলে হবে, অথবা সুতরাং কোনো খেলা, যে কোনো একটি খেলা অথবা উভয় খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থী কয়জন, 25 থেকে যে 25 বিয়োগ করে দেই তাইলে আমি উত্তর পাবো 5 জন, ঠিক আছে, উত্তর হচ্ছে এইটাই। আশা করি এই আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা 11 নাম্বারটা করছি, যদি একটু সময় লাগছে, আশা করি পরবর্তী যে 12 নাম্বার অঙ্কটা করতে আর সময় কম লাগবে। ধন্যবাদ।